আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দশমিকের ভাগ দেখাবো। ভাগের ক্লাস এক নম্বর ক্লাসটা তোমাকে দেখাবো আমি। দেখো, 0.8 ভাগ 4 সমান কত? তাহলে দেখো, এটা ভাজ্য, এটা ভাজক। আমরা জানি সবসময় ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হয়। তাহলে দেখো, আমরা ভাগটা একটু রাফে করে দেখি। 0.8। এখন দশমিকের ভাগের নিয়ম কি? নিয়ম হচ্ছে দশমিকের আগে আগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দশমিকের পরে ভাগ করব। তাহলে দশমিকের আগে কে আছে? দেখো, শূন্য আছে। তাহলে এই 4 শূন্যর ভিতর কতবার যাবে? 0 বার যাবে না 1 বার যাবে? এটা কথা থাকতে পারে কিন্তু। এখন দেখো, 4 গুণন 0 তাহলে কত হয়? 4। আবার 4 গুণন 1 সমান 4। দেখো, একবার নিলে কিন্তু 4 হয়, সরি 0। একবার নিলে কিন্তু 4 হয়, কিন্তু 0 বার নিলে কি হয়? 0। তাহলে আমরা তো জানি ভাগের ক্ষেত্রে কি বড় হলে সেই সংখ্যাটা যায় না, তাই না? তাহলে যাবে কে? একবার যাবে? যাবে না, কারণ একবার 0 থেকে বড়। তাহলে যাবে কে? 0 বার, কারণ সমান অথবা ছোট হলে সেই সংখ্যাটা ভাগে যায়। তাহলে কত হবে? 0। দেখো, 0 কে 0। এখন আমরা কেটে নিয়ে আসবো। দেখো, এই 8 আমরা জানি দশমিক অতিক্রম করে যদি আমরা কেটে আনি, সেক্ষেত্রে সেই দশমিকটা চলে আসে ভাগফল। এই যে ভাগফলে চলে আসবে। ঠিক আছে, কখন? দশমিক অতিক্রম করে কেটে নিলে। এখন কতবার যাবে? দেখো, 4 দুয়ে 4 দুয়ে কত হবে? এই দেখো, 4 দুয়ে 8। ঠিক আছে, তাহলে ভাগফল কত হবে? 0.2। ওকে ফ্রেন্ডস, তারপর অঙ্কটা তোমরা দেখো। দেখো, এই অঙ্কটা দেখো। তাহলে আমাদের ভাজক দিয়ে ভাগ করবো, তাই না? আমরা রাফে ভাগ করে দেখি। 2 ভাগ 0.16। তাহলে নিয়ম কি? দশমিকের আগেরটা ভাগ করে নিতে হবে। দশমিকের আগে কি আছে? 0 আছে। তাহলে দেখো, 2 গুণন 0 সমান কত হয়? 0। আবার 2 গুণন 1 সমান কত হয়? 2, তাই না? এখন 2 শূন্যের ভিতর কতবার যাবে? একবার যাবে না 0 বার যাবে? দেখো, একবার নিলে কিন্তু বড় হয়, তার মানে কি একবার যাবে না, যাবে কে? 0 বার। 0 কে 0। ওকে, আমি কেটে আনবো কত? এই 1 কেটে আনলাম। তাহলে আমরা জানি দশমিক অতিক্রম করে যদি কেটে আনি, দশমিক কোথায় যায়? ভাগফলে চলে আসবে। এই দেখো, এখানে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে তোমার এই 2 1-এর ভিতর কতবার যাবে? একবার যাবে না 0 বার যাবে? দেখো, একবার নিলে কিন্তু 2 হয়, যা বড়। বড় হলে কিন্তু যায় না, তাহলে কিবার যাবে? 0 বার যাবে। এই দেখো, 0 1-এ 0, তাই না? এই যে 1 আমি কেটে আনলাম। দেখো, এই 6 কে কেটে আনলাম। এখন দেখো, 2 16-এর ভিতরে কতবার যায়? যায় কতবার? 8 বার। আর 2-এ 16। ওকে ফ্রেন্ডস, তাহলে উত্তর হবে কত? 0.08। 0.08। ওকে, তারপর অঙ্কটা তোমরা দেখো। দেখো, কত হবে? আমরা 7 দিয়ে 0.035 ভাগ করবো। কারণ নিয়মটা কি? ভাজক সবসময় ভাজ্যকে ভাগ করে, তাই না? তাহলে আমরা যথা নিয়ম যে দশমিকের আগে ভাগ করতে হবে। তাহলে 7 শূন্যের ভিতরে কতবার যাবে? দেখো, 7 গুণন 0 তাহলে কিন্তু 0ই হয়। আবার 7 গুণন 1 কত হয়? 7। তাহলে অবশ্যই 0 বার যাবে, কারণ বড় হলে তো যায় না 0। দেখো, আমি কেটে আনলাম।